তীব্র গরমে বস্তিবাসীকে কিছুটা স্বস্তি দিতে রাজধানীর 11টি কুলিং জোন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। পরিবেশ দূষণ এবং দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে এডিস মশার ঝুঁকি তৈরি হবে জানিয়ে নগরকে পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানান মেয়র। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। গরম থেকে স্বস্তি দিতে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ৩৫,০০০ নিবন্ধিত রিকশা চালকের মাঝে একটি ছাতা, 12টি খাবার স্যালাইন ও হাফ লিটার পানি বিতরণ কর্মসূচি নিয়েছে ডিএনসিসি। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় ছাতা, পানি ও স্যালাইন বিতরণ করেন মেয়র আতিকুল ইসলাম। পথচারীদের স্বস্তি দিতে সড়কে ওয়াটার স্প্রেও করা হয়। মেয়রের কাছ থেকে ছাতা, স্যালাইন এবং পানি নিয়ে উচ্ছ্বাসিত রিকশা চালকরা। কৃত্রিম বৃষ্টিতে ভিজে আনন্দে সামিল হন অনেকেই। পিছনে আসে গাড়ি প্রাইভেট কার হরেন দেয়, তোমার আমার ছাড় দেন, আমাকে গাড়ি রাখবো। আমরা এখন আবার রোদের মধ্যে দাঁড়া থাকা লাগে। ওই জন্য ছাতা পাইছি, একটা আনন্দ লাগতেছে। রোদের মধ্যে দাঁড়ালেও ছাতা ধরে থাকতে পারবো আমরা যতদিন ছাতা টিকবে আমরা ততদিন ব্যবহার করবো। আর এই ছাতাটা পাওয়াতে আমার খুব ভালো লাগতেছে। মনটা সন্তুষ্ট হয়েছে, বৃষ্টির জন্য খুব মনটা সন্তুষ্ট হয়েছে। মেয়র বলেন, রোদে রিকশা চালকদের কিছুটা স্বস্তি দিতে এমন আয়োজন। পাশাপাশি রাজধানীর 11টি বস্তিতে কুলিং জোন এবং ঢাকা উত্তর সিটির 21টি পার্কে আর্টিফিশিয়াল মিস্টের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, আমাদের 11টা বস্তি আছে। আমাদের চিফ হিট অফিসার আমাকে গতকাল বলেছে যে এখন এই মুহূর্তে বস্তিবাসীদের একটু আরামদায়ক দরকার। এখানে শেড থাকবে, এখানে ফ্যান থাকবে এবং এখানে যদি আমরা কোনো মিস্টের বন্দোবস্ত করতে পারি, ওটিও আমরা যেন করে ফেলতে পারি, সে ডিজাইনটা রেডি করছি আমরা। 21টি পার্কেও আমরা মিস্টের দিয়ে একটি কর্নার করে দিচ্ছি, সবাই এসে যেন রেস্ট নিতে পারে। প্রশ্নের জবাবে তিনি জানান, পরিবেশ দূষণ এবং দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেয়র এবং আমার কাউন্সিলররা, আমি হলাম দখলের বিরুদ্ধে, পরিবেশের বিরুদ্ধে। আমার এই পরিবেশকে নষ্ট করার কোনো ইচ্ছাই আমার নাই। বর্ষা শুরুর সাথে সাথে এডিস মশার প্রকোপ দেখা দেয়, তাই নগরকে পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানান মেয়র। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।